তিনটি কাজ করলে আল্লাহ পাক হায়াতের ভিতরে বরকত দান করবেন, রিজিকের ভিতর বরকত দান করেন। এক কথায় আল্লাহ পাক আপনাকে সম্মানিত ব্যক্তি বানায় দিবেন, হায়াতের ভিতরে লম্বা একটা সময় পাবেন, আল্লাহ পাক বরকত দ্বারা ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। এই তিনটি কাজের কথা আমার নয়, আল্লাহ পাকের কথা, রসুলের কথা, কোরআন হাদিসের কথা। সেজন্য এই তিনটি কাজ আমরা যদি করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলের হায়াতের ভিতরে বরকত দান করবেন, লম্বা একটা জীবন দান করবেন ইনশাআল্লাহ। এমন কে আছে কে না চায় তার হায়াতটা লম্বা হোক, তার হায়াতটা বরকতওয়ালা হোক? কে না চায় তার জীবন থেকে সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর হয়ে যাক? কে না চায় তার জীবনের ভিতরে বরকত দ্বারা ভরপুর হোক? কে না চায় তার জীবন থেকে দুঃখ দুর্দশা কষ্টগুলি দূর হয়ে একটি শান্তিময় জীবন? সবাই চায়, আমরা সবাই চাই। সেজন্য কোরআন হাদিস বলে এই তিনটি কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ পাক লম্বা একটা জীবন দান করবেন, বরকতওয়ালা একটা জীবন দান করবেন, নেক জিন্দেগি দিবেন, আল্লাহ পাক হায়াতের ভিতরে বরকত দান করবেন, সমস্ত ধরনের দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের কথা, রাসূলের কথা। এক নম্বর করণীয় কাজ হচ্ছে আপনাকে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন, কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন যে তোমরা তোমাদের মা বাবা কাউকে যদি বৃদ্ধা অবস্থায় পাও, আল্লাহ পাক কোরআনের ভিতরে 6টা হকের কথা বলছেন। সর্বোপরি এক কথায় আমি 6টা বিষয়কে এক কথায় আমি বোঝাইতে চাই, সেটা হচ্ছে আল্লাহ পাক সন্তানকে মা বাবার সাথে এমন ভাবে আচরণ করতে বলেছেন, মা বাবা যেন কষ্ট পেয়ে উফ শব্দ উচ্চারণ না করে। সেজন্য আল্লাহ রসুলের সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, রসুল আমার মা বাবার হক কি আমার উপরে? আমার মা বাবা আমার জন্য কি? আল্লাহ রসুল বললেন, সাহাবী রে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জীবন একটা সময় শেষ হয়ে যাবে, এই তোমার মা বাবাই হবে পরকালে তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবাই হবে পরকালে তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ কোন সন্তান যদি দুনিয়াতে তার মা বাবাকে পেয়ে খেদমত করে, প্রাণ ভরে মন উজাড় করে মা বাবার খেদমত করে, মা বাবার সেবা করে, তাহলে এই সেবার কারণে আল্লাহ পাক জান্নাত দিবেন। আর মা বাবা পাওয়ার পরে কোন সন্তান যদি নাফরমানি করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, এই সন্তানের জন্য মা বাবার সাথে যে খারাপ আচরণ করলো, এই খারাপ আচরণ এই মা সন্তানের জন্য পরকালে জাহান্নাম হবে। সেজন্য শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের ভিতরে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে আল্লাহ পাক জান্নাত রেখেছেন। মায়ের সেবার কারণে, মায়ের খেদমতের কারণে সেই জান্নাত অর্জিত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সম্পর্কে আরেকটি হাদিসের ভিতরে বলেন, লিদার রাব্বি ফি লিদার ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, কোন সন্তানের উপরে যদি বাবা সন্তুষ্ট হয় তাহলে আমি আল্লাহ পাক সন্তুষ্ট। কোন সন্তানের উপরে যদি তার মা বাবা অসন্তুষ্ট থাকে তাহলে আমি আল্লাহ পাক ওই সন্তানের উপর অসন্তুষ্ট থাকি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সেজন্য আমরা যদি লম্বা একটা জীবন চাই, একটা বরকতওয়ালা জীবন চাই, সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাক যদি চাই, তাহলে মন ভরে প্রাণ খুলে মা বাবার খেদমত করতে হবে। তাহলে মা বাবা দুটি হাত তুলে আপনার জন্য আমার জন্য যখন দোয়া করবে, এই পৃথিবীতেই আল্লাহ পাক শুধুমাত্র মা বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল করেন, আবার সন্তানের দোয়া মা বাবার জন্য ডাইরেক্ট কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য মা বাবার খেদমত করার সঙ্গে সঙ্গে মা বাবা আপনার জন্য হায়াতের বরকত করবে, আপনার কামাইয়ের যেন বরকত হয় সেই দোয়া করবে, মন ভরে প্রাণ ভরে মা বাবা দোয়া করবে। আর এই দোয়ার উসিলায় আল্লাহ পাক আপনারা আমার হায়াতের ভিতরে, আমার সকলের হায়াতের ভিতরে বরকত দান করবেন, লম্বা জীবন দান করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয় স্বজনের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় ওই ব্যক্তি জাহান্নামে যেতে পারবে না, জাহান্নামে যাবে না। নাউযুবিল্লাহ, কত বড় কথা। সেজন্য আমরা অনেক সময় আত্মীয় স্বজনের ব্যাপারে উদাসীন হই। আত্মীয় স্বজন বেড়াইতে আসলে আমরা রাগ করে ফেলি। আত্মীয় স্বজন বেশি দিন আমাদের কাছে থাকলে আমরা অনেক সময় কষ্ট পাই, রাগ পাই। সেজন্য এমনটি করা যাবে না। আবার আত্মীয় স্বজনকেও বুঝতে হবে, একজনের উপরে গিয়ে মাসের পর মাস থাকা যাবে না। তার অবস্থা বুঝে তার কাছে মেহমান হয়ে থাকতে হবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা কোনো সময় কোনোভাবে কোনো আত্মীয় স্বজনকে আমরা কষ্ট দেব না। এটা হলো 2 নম্বর, যদি আমরা হায়াতের ভিতরে বরকত চাই। 3 নম্বর হচ্ছে
অর্থাৎ আশেপাশের মানুষ যারা থাকবে, আহাল পরিবার এবং বন্ধু বান্ধব, আশেপাশের বাড়িগুলো, সেই ফ্যামিলির মানুষগুলো, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, মানুষের প্রতি করুণা করে না, ওই বান্দার উপরে আল্লাহ পাকও রহম করে না, দয়া করে না, করুণা করে না। আরেকটি হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান ভাই আরেক মুসলমান জন্য ভাই, ভাই ভাই এক মুসলমান আরেক মুসলমানের সেজন্য পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক সুন্দর রাখতে হবে। তাহলে আপনার হায়াতের ভিতরে, আপনার রিজিকের ভিতরে আপনার কষ্টময় জীবন দূর হয়ে শান্তিময় জীবন আসবে ইনশাআল্লাহ। ইসলামিক কোরআন হাদিসের এই তিনটি কথা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই অন্য মুসলমান ভাই বোনকে আমল করার জন্য, নেকি অর্জনের জন্য শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ছোট্ট করে একটা লাইক করে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কি ধরনের আমলের কথা জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।